ডেইলি সকাল থেকে টার্গেট নিয়ে স্পেশাল ব্রেকফাস্ট থালি সংসারের এ টু জেড কাজ একাই গুছিয়ে নিলাম। নমস্কার, শুভ সকাল, সবাইকে জানাই অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আবারও চলে এলাম নতুন দিনে নতুন আরও একটি ব্লগের সঙ্গে। তো সকাল থেকে উঠেই বাসি কাজ করে নিয়েছি, করে নিয়ে তারপর ছেলে বলছে খিদে পেয়েছে, ওকে একটু খিচুড়ি বানিয়ে দিতে। তো খিচুড়ি মানেই এক সোমবারে কুকারে দিয়ে দিলাম সবজি ছাড়া। ও সবজি এতটা পছন্দ করে না, আলু কুমড়ো তো খায়ই না। তো যাই হোক, ওইদিকে জিরে জলটাও ফুটিয়ে নিলাম, সঙ্গে সকালে চাটা করে দিয়েছি। তো সকলকে দিয়ে আমি 10 মিনিট ওইদিকে জিরে জলটাও খেলাম, সঙ্গে ওকে একটু পরিয়েছি ছোট ছেলেকে। তারপর কিছুটা কাঁচা ধোয়া ছিল, সেগুলো কিন্তু ধুয়ে নিলাম। ধুয়ে টুয়ে এখন এগুলা মেলে ফুল তুলে নিয়ে যাব সোজা ঠাকুর ঘরে পুজোটা সেরে নেব। আজকে বিশ্বকর্মা পূজা। তো এটা হয়েছিল বুধবারের ব্লগ। সকাল থেকে হাজারো কাজ থাকে, তো প্রতিদিন সব কিছু সকালের রুটিন শেয়ার করি না। তারপর থেকে শুরু করলাম, কারণ ঘুম থেকে উঠেই একটু হাঁটতে গিয়েছিলাম। হেঁটে এসে প্রতিদিনকার মতো ঘর দুয়ার ঝাড় দেওয়া, মোছা, কাপড়গুলা ভিজিয়ে রেখেছি। তারপর তো এখন ছাদ থেকে শুরু করলাম। তো তার আগে নাস্তাটা সবার হয়ে গেছে, মানে চা হয়েছে আর ছেলের খিচুড়ি। আর বাকি নাস্তা তো বানাবোই। তার আগে ছেলেকে বলেছি আজকে যেহেতু বিশ্বকর্মা পূজা, স্কুটিটা একটু মুছে ধুয়ে নেওয়ার জন্য। তো ওটাকে একটু ধান দুব্বো দিতে হবে, ধূপধুনা দেখাতে হবে। তো যাই হোক, আজকের আকাশটা খুব সুন্দর, ঝলমলে রোদ উঠেছে। ঠাকুর একটু বুঝলো আর কি, যেহেতু বিশ্বকর্মা পূজা, চারদিকে একটু পুজোর মনোরম আর গমাগম অবস্থা। তার সাথে এ সুন্দর পরিবেশ আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ ভালোই লাগছিল আজকের সকালটা। তো আজকে সেরকম আর ফুল ফুটেই না। তো বাইরে থেকে তো কিছুটা নিয়ে আসছি, আর এখানে একটা গোলাপ ফুটেছে, তো সেটাও নিয়ে নিলাম। তো ঠাকুর সেবা দিয়েছি, মনটা একটা আলাদাই শান্তি এসেছে। তারপর ওই স্কুটিটাকে নিচে গিয়ে ওইটাকে একটু পূজা করে ধান দুব্বর দিয়ে আসলাম। তো বলা তো হয় একটু সময়, কিন্তু দেখা যাচ্ছে 1 ঘন্টাই লেগে যায়। তো কালকে কিছুটা কালো চানা ভিজিয়েছিলাম, তো সেটাকে ভাবছি একটু মশলা চানা করব। তো সবটা বানাবো না, অল্প করেই বানাবো, কারণ সবাই সব কিছু খায় না, এই হয়েছে অবস্থা। তারপর ঝটপট করে একটু আটা মেখেও নিয়েছি। মন বলছে যে একটু লুচি আর কালো চানা দিয়ে খাই, বেশ ভালোই লাগবে। তো প্রতিদিন একঘেয়েমি নাস্তা, একই কাজ তো থাকেই, খাওয়াটা একটু ভালো হলে হয়তো মনটাও একটু ভালো লাগবে। তো সেটা বুঝেই আর কটা লুচি এভাবে বানিয়ে নিলাম। আর ভালো হয়নি বেশি একটা, তাও লুচি তো যেমনই হোক খেতে কিন্তু ভালোই লাগে। তারপর ওইদিকে চিয়া সিডটাও খেয়ে নিয়েছি লেবু দিয়ে। আমার ওই জল খেতে খেতেই আমার অর্ধেক বেলা হয়ে যায়। তো নাস্তা করতে করতে তো 9:30 10টা বাজবেই, কিছু করার নেই। তো আমি চাই একটু তাড়াতাড়ি নাস্তা করতে, তাও কিন্তু লেট হয়ে যায়। তো সব মিলিয়ে আজকে ব্রেকফাস্ট থালিটা একটু স্পেশালি হলো। সঙ্গে ছিল খিচুড়ি, লুচি, চা, মিষ্টি আর হয়েছে চানা। তো আজকে কি ভাত খাওয়ার কোনো প্রয়োজন আছে? এত সুন্দর একটা থালি, মনটা ভরে গেছে।
তো তার মধ্যে থেকে মিষ্টি আর চাটা খেতে পারিনি। মিষ্টি জিনিস আমার অতটা পছন্দ না, আর চাটা তো খাওয়ার একদম জায়গায় ছিল না। তো যাই হোক, তারপরে এসে যে রান্না বসিয়েছি। তো রান্না সেরকম কিছু করব না, একদম ছিমছাম রান্না। বাঁধাকপির ঘন্ট নিরামিষ, সঙ্গে ডাল আর ভাজা আর একটু শুটকির ভর্তার মতো করে নিয়েছিলাম। তো নাস্তা করার পরে ভিডিওটা এডিট করে নিয়েছি সকাল সকাল, মানে যেটা বুধবারে গিয়েছে আর কি, ব্লগটা মঙ্গলবারের ব্লগটা বুধবারে গিয়েছে। তো সেটাকে আমি সকাল সকাল ভয়েস দিয়েছি, কারণ জানো বিশ্বকর্মা পূজা, মাইক আর বাজনা তো চারিদিকে চলবেই। তারপর দুপুর হলে আমি ভয়েস দিতে পারবো না, সেটা বুঝেই তাড়াতাড়ি করে ভিডিওটা ভয়েস দিয়ে আপলোড দিয়ে রেখে দিলাম। তো যাই হোক, তারপরে রান্না করে আস্তে আস্তে আমার প্রায় আজকে 12টার উপরে বেজে গেছে, যেহেতু ওইখানে মোবাইলটা নিয়ে মোবাইলের কাজটা কমপ্লিট করে দিয়েছিলাম। তো যাই হোক, কাপড় চোপড় তো শুকিয়ে গেছে, এখন সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নেব, আর সঙ্গে একটু ডাস্টিং করে নিচ্ছি। তো প্রতিদিন আসবাবপত্র আমি মোছামুছি করি না, 2-3 দিন পর পর করি, একটা রুম ছেড়ে ছেড়ে একটা বাদ দিয়ে আরেকটা রুম, কারণ প্রতিদিন করতে গেলে অনেক সময় তার মধ্যে চলে যায় আর অন্য কাজ করার সময় থাকে না। তো দেখতে মনে হয় প্রতিদিন একই কাজ, আসলে যেগুলা করলে না হয় সেগুলা তো প্রতিদিন করতে হয়। আর মোছামুছির কাজগুলা প্রতিদিন করার অত সাহসও হয় না, আর শরীরে এনার্জিও থাকে না, কারণ অন্য কাজও কিন্তু করতে হয়। তো পুজো তো চলেই আসলো, আর কটা দিন, সকলেরই মোটামুটি শপিং হয়ে গেছে, আমাদের এখনও হয়নি। তো আমাদের সবসময় একটু লেট করেই হয়, যেহেতু ফৌজি সাহেব বাড়িতে থাকে না, ও বাড়িতে আসলে পরেই আমাদের শপিং করা হয়, সেজন্য মানে যাই করি ছোটোখাটো সব মিলিয়ে আর কি। তো যাই হোক, এখানে কিন্তু এই র্যাকটাও মোছা হয়ে গেছে আমার। তো আজকে সকালটা একটু তাড়াতাড়ি উঠেছিলাম, হাঁটার পরে এসে 15 থেকে 20 মিনিট আমি ব্যায়াম করেছি, সেই জন্য শরীরটা আজকে একটু আলাদা ফুরফুরে আর ভালোও লাগছিল বেশ। আর এসব করার পরে দুপুরে যদি একটু টাইম পাওয়া যায়, মানে ব্লগ যে আমরা ছাড়ি সেটা যদি আগে তৈরি করে রাখা যায়, তাহলে কিন্তু একটু ঘুমানো যায় আর কি, মানে ঘুমানো বলতে অনেক দিন কিন্তু শরীরটা একটু ক্লান্ত লাগে, তো মনে হয় যে শুয়ে পড়ি। তো তারপর প্রতিদিনের মতোই একটু তো শুয়ে রেস্ট করি, কিন্তু আজকে আমি 1 ঘন্টা খানেক শুয়ে পড়েছিলাম, মানে শুয়েছি ভালোই, শুয়ে পড়েছি একদম বলতে পারিনি, কারণ ওই যে ভিডিও করার টেনশনটা ছিল না, মানে আমি ভিডিওটা আপলোড দিয়ে একদম তৈরি করে শেডিউল করে রেখে দিয়েছি বলে কোনো টেনশন ছিল না, নিশ্চিন্তে 1 ঘন্টা ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে যখন উঠেছি নিজেকে একটু ভালোই ফ্রেশ মনে হচ্ছিল। তো এইভাবেই সমস্ত কাজ যদি স্টেপ বাই স্টেপ গুছিয়ে করে তারপর নিজের জন্য একটু সময় বের করতে পারি, তাহলেই শরীর মন দুটোই কিন্তু ভালো থাকে। কিন্তু সব সময় এরকম দিন হয় না, বা সব সময় এরকম দিনটাকে আমি গুছিয়ে করতেও পারি না। যতটুকু করি চেষ্টা করি সংসারের সমস্ত কর্ম ব্যস্ততার সাথে নিজেকে একটু সময় দেওয়া, নিজেকে ভালোবাসা। তো যাই হোক, তারপর যে ছেলের ঘরে সমস্ত কিছু ধুয়েছিলাম সকালবেলাটায়, বিছানা পর্দাগুলো, তো কিন্তু শুয়ে আছে, সেই জন্য চোখে তো আলোটা লাগছে। তো
তো আস্তে আস্তে করে পর্দাগুলো কিন্তু লাগিয়ে দিচ্ছি, না হলে পরে ওর চোখের মধ্যে রৌদ্রের আলোটা লাগছিল তাই। তো তার আগে এই টাওয়ালটা দিয়ে গিয়েছিলাম, তাও দেখছিলাম যে বেশ ভালোই রোদ্দুর আছে, তাই পর্দাটা লাগিয়েছি। আর ঘুমালে পরে রোদ্দুর চোখে লাগলে একটু বিরক্তকরই লাগে, রোদ্দুর কিংবা আলো। তো যাই হোক, অনেক সকাল করে তো উঠে তো বেচারা তো ঘুমাবেই, বললামই প্রতিদিন 3টের সময় উঠে মাঠে চলে যায়। তো যাই হোক, এখন বেডশিটটা পাততে পারবো না, পরে যখন উঠবে সন্ধ্যা বা বিকেলবেলাটায় পেতে নেব। তো ওর ঘরটা আর বিছানাটা একটু সুন্দর করে গুছিয়ে তারপর কিন্তু আমি স্নানটা সারবো। স্নানটা সেরে খাওয়া দাওয়া করব, তারপর ছোটো বাবুকেও খাইয়ে একটু শুয়ে পড়বো আর কি। আসলে নিজের ঘরের মধ্যে সারাদিন জিনিসপত্র যতবার এলোমেলো হোক, আলনা কিংবা সোফা বিছানা যতবারই হয় আমি কিন্তু ততবারই গোছাই। আমার একদম আগোছালো কাপড় চোপড় এখানে ওখানে পড়ে থাকলে ভীষণই বিরক্তিকর লাগে। জিনিসটা যদি সময় মতো নিয়ে আবার সময় মতো এখানে রেখে দিই তাহলে কিন্তু আগোছালো হয় না, আর বারবার গোছাতেও হয় না। কিন্তু ওই যে ও তো একদমই বোঝে না, ছোট বাচ্চার থেকেও খারাপ। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।